আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। মুআজ্জাজ ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব নাহু এর পর্ব 10টি ক্লাস হয়েছে। এখন চলবে ইনশাআল্লাহ সরফ এর 10টি ক্লাস। আজকে সরফের প্রথম ক্লাস। আরবি ভাষাটা মোটামুটি দুই প্রকার কিতাব, গ্রামারের দুই প্রকার কিতাব দিয়ে পরিচালিত হয়ে থাকে। একটা হলো ইলমুন নাহবে আর একটা হলো ইলমুস সরফি। তো আমরা ইতিপূর্বে ইলমুন নাহবে এর উপর আলোচনা করেছি। আজকে আমরা ইলমুস সরফ এর উপর আলোচনা করব ইনশাআল্লাহ। এই কিতাবটার অনেকগুলি নাম। একটা নাম হলো মিজানুস সরফ, অথবা শুধু কি সরফ বা শুধু মিজান, অথবা আজিজুল মুবতাদি, অনেকগুলি নাম আছে কিতাবটার। তো মূল কথা হলো কিতাবটার নাম হলো সরফ এর কিতাব। কিসের? সরফ এর কিতাব। তো সরফ এর যে কিতাব বা মিজান এর যে কিতাব, মিজান এর যে কিতাব, এই কিতাবটা কি নিয়ে আলোচনা করে, এই কিতাবে মূলত কি থাকে, এর আলোচ্য বিষয়টা কি? মুআজ্জাজ ভিউয়ার্স, মনে রাখবেন যে মিজান যে কিতাবটা আসছে বা সরফ যে কিতাবটা আসছে, এই কিতাবের দুইটা বিষয় আছে, আলোচনার বিষয় দুইটা বিষয় আছে। এক নাম্বার হলো আল আফআল, আল আফআলু আল মুতাসররিফাতু, আল আফআলুল মুতাসররিফাতু, এটা একটা আলোচ্য বিষয়। আরেকটা আলোচ্য বিষয় হলো আল আসমা, আল আসমাউল মুতামাক্কিনাতু, আল আসমাউল মুতামাক্কিনাতু। এই দুইটা বিষয় হলো ইলমে সরফ এর আলোচ্য বিষয়। মানে সরফের কিতাবের মধ্যে দুইটা বিষয় পাওয়া যাবে। একটা পাবেন ইলমু আল আফআলুল মুতাসররিফা, আরেকটা হলো আল আসমাউল মুতামাক্কিনা। তাহলে কিতাব দুইটা, একটা হলো আপনার ইলমুন নাহবে এর কিতাব, আরেকটা হলো ইলমুস সরফ এর কিতাব। তো ইলমুন নাহবে যে কিতাবটা, এই কিতাবের আলোচ্য বিষয় হলো কোন শব্দটি আগে বসবে, কোন শব্দটি পরে বসবে, কোন শব্দের পরে কিভাবে বসাতে হবে, তারপরে কোন শব্দের শেষে আপনার জবর হবে, কোন শব্দের শেষে আপনার জের হবে, কোনটা সাকিন হবে, কোনটা পেশ হবে, কোন জায়গায় আলিফলাম হবে, কোন জায়গায় আলিফলাম হবে না, কোন জায়গায় তানবিন হবে, এই যাবতীয় আলোচনা করে ইলমুন নাহবি, ইলমুন নাহবি। আর ইলমুস সরফ এর যে আলোচ্য বিষয়টা হলো, তার আলোচ্য বিষয় দুইটা। এক নাম্বার আল আফআল আল মুতাসাররিফা, দুই নাম্বার আসমা আল মুতামাক্কিনা। এই দুইটা হলো তার কি আলোচ্য বিষয়। তো উলামায়ে কেরাম মনে রাখবেন, আফআলে মুতাসাররিফা, আমরা আজকে ইনশাআল্লাহ আফআলে মুতাসাররিফা সম্পর্কে কিছু কথা বলবো। আপনারা একটু খেয়াল করবেন ইনশাআল্লাহ। দেখেন, এখানে দুইটা শব্দ, একটা হলো আফআল আর একটা হলো মুতাসাররিফা। দেখেন আফআল, আফআল শব্দটা ফেআলুন এর বহুবচন। কার? ফেল এর বহুবচন। এবার ফেল বলতে আমরা কি বুঝি? ফেল শব্দের অর্থ হলো ভার্ব, যেটাকে আমরা বাংলায় বলে থাকি ক্রিয়া। কি বলে থাকি? ক্রিয়া। এই ফেল এর বহুবচন হলো আফআল, এটা বহুবচন, এটা জুমা, এটা প্লুরাল। কাজে আমরা যদি বলতাম যে ভার্বস, তাহলে বহুবচন হয়ে যেত। ক্রিয়ার বহুবচন ক্রিয়া সমূহ। তাহলে আফআল বলতে আমরা বুঝি ক্রিয়া বা ভার্ব সমূহ। এখন ক্রিয়া বা ভার্ব বা ফেল কাকে বলে, এটা আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। দেখেন, আমার ভাষা আমি বলে থাকি ফেল এর কয়েকটি সংজ্ঞা আপনি মনে রাখবেন। এক নাম্বার সংজ্ঞা হলো, আমি বলে থাকি বহুরূপী। কি বলি? বহুরূপীকে ফেল বলে। বহুরূপীকে কি বলে? ফেল বলে। যেমন খাইলো, খায়, খাবে, খেয়েছে, খাচ্ছে, খাইতেছে, খাইয়াছে। এটা কিন্তু বহুরূপী, আপনি অনেকগুলি রূপ দিতে পারছেন। কাজে খাইলো একটা ফেল,
খাবে একটা ফেল, খেয়েছে একটা ফেল, খাইতেছে একটা ফেল। যেমন বসে, বসলো, বসবে, বসতেছে, বসিয়াছে, বসতেছিল, বসিয়াছিল। আপনি বলতে পারেন লেখে, লিখবে, লিখতেছে, লিখিয়াছে, লিখতেছিল। এগুলি কিন্তু ফেল। ফেল মানে বহুরূপী। ফেল মানে কি? বহুরূপী। এবার আপনি আসেন, ফেলের আরেকটা সংজ্ঞা হলো যে কালবাচক শব্দ। কি বলছি? কালবাচক শব্দ। একটু খেয়াল করি, কালবাচক শব্দ যেমন মনে করেন আমি বললাম কি পড়লো, তাহলে পড়লো কোন কাল? পড়লো অতীতকাল। আমি বলবো পড়ে, পড়ে কোন কাল? পড়ে বর্তমান কাল। এবার আমি যদি বলি কলম, ক ল ম, কলম, কলম কোন কাল? না, কলম কোনো কাল নাই, এটার ভিতরে কোনো টেন্স নাই, কোনো জামান নাই, কোনো কাল নাই, কাজেই এটা কিনা ফেল না। পাশাপাশি আপনি যেরকম বলছিলেন পড়লো, পড়ে, পড়বে, পড়িয়াছে, পড়তেছে, পড়িয়াছিল বলছিলেন। এবার কলম দিয়ে অনেকগুলি বলেন তো শুনি। কলম, তারপরে বলেন, কি বলবেন? আরো বলেন। না, তার মানে এই কলমটা বহুরূপীয় হয় না, এটা কোনো কালও বহন করে না, কাজে এটা ইসিম, এটা ফেল না। তাহলে ফেল কোনগুলি? বহুরূপী শব্দ, যেগুলি কালবাচক শব্দ। একটু খেয়াল করলে আপনি আফআলে মুতাসাররিফাটা ক্লিয়ার বুঝবেন, মানে মিজানের আলোচ্য বিষয়। এবারে আপনি আসেন, মানে বহুরূপীকে ফেল বলে, আবার কালবাচক শব্দকে ফেল বলে, যেটা সাধারণত কিতাবে কি লেখে যে কালবাচক শব্দকে ফেল বলে। এবার আমি যদি বলি গতকাল, এখানে কি আপনার কাল নাই? আর এটা অতীতকাল। আমি যদি বলি যে মনে করেন আগামীকাল, এটা তো আপনার মানে ভবিষ্যৎকাল। আমি যদি বলি আজ, এটা বর্তমান কাল। তাহলে এখানে এই শব্দের ভিতরে কি আছে? আমি যদি বলি গতকাল, এখানে কিন্তু একটা কাল আছে। এখানে কি আছে? একটা কাল আছে। যেমন আমসি, আরবিতে বলা হবে আমসি। তো আমসি মানে গতকাল, মানে অতীতকাল বোঝায়। গদান মানে আগামীকাল। গদান, গদান মানে কি? আগামীকাল। তো এটা আপনার ভবিষ্যৎকাল বোঝায়, আগামীকাল, আগামীকাল। এবার একটু খেয়াল করি, তাহলে আল আফআল আল মুতাসাররিফা কাকে বলে? একটু খেয়াল করলে আপনিও বুঝবেন ওলামায়ে কেরাম, যেহেতু এটা মিজানের প্রথম ক্লাস, আপনাকে ভালো করে বুঝতে হবে ইনশাআল্লাহ। আপনি আসেন যে মুতাসাররিফা, তাহলে আমরা ফেল এর দুইটা সংজ্ঞা পেয়েছি। এক নাম্বার সংজ্ঞা পেয়েছি ফেল মানে বহুরূপী, যেটা মানে ফেল এর বহুবচন আফআল। আরেকটা সংজ্ঞা আমরা পেয়েছি, সেটা হলো মানে কালযুক্ত শব্দ। এবার মুতাসাররিফা শব্দটার অর্থ কি দেখেন, শব্দটা হলো সয়দ রফা সরফ। কি নাম? সরফুন। এই সয়দ রফা হলো মূল অক্ষর, এখানে মুতাসাররিফার মূল অক্ষর সয়দ রফা। এবার সরফুন শব্দের অর্থ কি? সরফুন শব্দ যদি বাবে নাসরা থেকে যদি আসে, বাবে নাসরা, সরাফা ইয়াসরুফু, সরাফা ইয়াসরুফু, তখন শব্দটা নাসরা থেকে আসলে অর্থ হবে ফিরিয়ে নেওয়া। অর্থ কি হবে? ফিরিয়ে নেওয়া, ফিরিয়ে নেওয়া। একটু খেয়াল করেন, ঠিক এই শব্দটাই যদি এ সরফা যদি আপনার মানে এভাবে জরবা থেকে যদি আসে, সরফা, সরফা ইয়াসরিফু, জরবা ইয়াজরিবু, ভাবে জরবা থেকে যদি এই শব্দটা আসে, তখন এর অর্থ হবে বিরত থাকা। অর্থ কি হবে? বিরত, বিরত থাকা। একটু খেয়াল করলে আপনি বুঝবেন আফআলে মুতাসাররিফা কাকে বলে, আফআলে মুতাসাররিফা কাকে বলে, এবং মিজান থেকে কেন আমসি বাদ পড়লো। আমসি মানে গতকাল, কিন্তু মিজানে নাই। গদান আগামীকাল, এটা কিন্তু মানে কালযুক্ত শব্দ, কিন্তু এটা কি নাই? মিজানে নাই। যেমন মনে করেন লাইসা, লাইসা কি ফেলে নাকেস না? যে কানা, সর, আসবাহা, আমসা, আজহা, জল্লা, লাইসা, এগুলো কি ফেলে নাকেস না? এগুলো তো ফেল। তাহলে এগুলো কি মিজানে আছে? না, এগুলি মিজানে নাই। তো মিজানে নাই কেন, এটা আপনাকে বুঝতে হবে এবং আপনি বুঝবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা আফআলে মুতাসাররিফা মিজানের কি আলোচ্য বিষয়। মুআজ্জাদুল উলামায়ে কেরাম দেখেন, এই সরফ শব্দ যদি আসে ভাবে তাফঈল থেকে, কোন ভাব? সররফা। যদি ভাবে তাফঈল থেকে আসে, সররফা ভাবে তাফঈল থেকে যদি আসে ভাবে তাফঈল, তখন অর্থ হয় পরিবর্তন হওয়া। অর্থ কি হয়? পরিবর্তন করা, পরিবর্তন করা। তাহলে এখানে যাইয়া সরফ শব্দের একটা অর্থ আমরা পাইলাম পরিবর্তন করা। এবার আপনি আসেন, যদি শব্দ ভাবে ইনফিয়াল থেকে আসে, ইনসরফা, ইনসরফা,
ইনফিআল থেকে যদি আপনার আসে ইনসরাফা ইয়ানসরিফু, ইনফাতারা ইয়ানফাইতু যদি আসে, তখন শব্দের অর্থ হবে পরিবর্তন হওয়া। অর্থ কি হবে? পরিবর্তন হওয়া। তাহলে মানে এটার অর্থ পরিবর্তন হওয়া, এটার অর্থ পরিবর্তন হওয়া। কিন্তু কথা হচ্ছে যদি শব্দটা আসে ভাবে তাফাউল থেকে, যে তাসাররাফা তাসাররাফু তাসাররুফান ফাহুয়া মুতাসাররিফুন ফাহুয়া মুতাসাররিফাতুন ফাহুয়া মুতাসাররিফুন ফাহুয়া মুতাসাররিফাতুন, কোন ভাব পাবে? তাফাউল বাবে তাফাউলুন, বাবে তাফাউল থেকে যদি আসে তখন এর অর্থ হয় হরেক ভাবে পরিবর্তন হওয়া। কি বলছি? হরেক রকম, হরেক রকম, হরেক রকম পরিবর্তন, হরেক রকম পরিবর্তন। আপনি দেখবেন যেহেতু আফআলে মুতাসাররিফা লেখা আছে, এই কারণে মিজানের যে ফেলগুলি আছে এই সমস্ত ফেল একবার মাজি হয় যেমন নাসরা, আবার মুজারে হয় যেমন ইয়ানসুরু, আবার আমর হয় যেমন উনসুর, আবার নেহি হয় লা তানসুর, ওয়াহিদ হয় নাসরা, তাসনিয়া হয় নাসর, জুমা হয় নাসরু, মুআন্নাস হয় নাসরাত, মুতাকাল্লিম হয় নাসরতু, হাজির হয় নাসরতা। তার মানে এই শব্দগুলি বিভিন্ন ভাবে পরিবর্তন হয়, মানে বাবে বাবে ঢুকে এক ভাব থেকে আরেক ভাবে যায়, তারপরে আপনার মাঝে থেকে মুজারি হয়, আমার থেকে নেহি হয়, ওয়াহিদ থেকে তাসনি হয়, গায়েব থেকে হাজির, মুতাকাল্লিম, এইভাবে পরিবর্তন হয়। কিন্তু ওই যে লাইসা যে শব্দটা আসছে আফআলে নাকেসা, ওই এরকম শব্দগুলি অথবা আমসি গতকাল, এটা শুধু গতকালই, এটা এই শব্দটা আর মানে মানে বর্তমান কাল হবে না, মানে ভবিষ্যৎ কাল হবে না, মানে এইগুলি আর পরিবর্তন হবে না। লাইসা এটা আপনার মুজারে নাই, এটা আমর নাই, এটা নেহি নাই। তার মানে আমরা আলোচনা করব মিজানের আলোচ্য বিষয় হলো আফআলে মুতাসাররিফা। আফআলে মুতাসাররিফা বলতে বোঝায় যে সমস্ত ফেল হরেক ভাবে পরিবর্তন হয়। এটা আমাদের আজকের ক্লাসের মূল আলোচ্য বিষয়। উলামায়ে কেরাম, আমি সংক্ষেপে আরেকটা কথা বলে শেষ করি, সেটা হলো সরফের দ্বিতীয় আর একটা আলোচ্য বিষয় হলো আসমায়ে মুতামাক্কিনা। দেখেন আসমায়ে মুতামাক্কিনার অনেকগুলি অর্থ আছে। একটা অর্থ আছে আসমায়ে মুতামাক্কিনা মানে যার হরকত পরিবর্তন হয়, যার হরকত কি হয়? পরিবর্তন হয়। তো মুতামাক্কিনা একই অবস্থা মুতাকাব্বিরা থেকে আসছে, এটা ভাবে তাফাউল থেকে আসছে। এবার দেখেন এটা মূল অক্ষর মিম কাফ নুন, মাকান। মাকান মানে কি? স্থান। এটা মূল অক্ষর মিম কাফ নুন, মাকান মানে স্থান। এবার এটার বাবে ইফাল থেকে আসে আমকানা, বাবে নাসরা থেকে আসে মাকানা ইয়ামকুনু, মাকানা ইয়ামকিনু, বাবে জরাবা থেকে আসে, বাবে তাফাউল থেকেও আসে তামাক্কানা, 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 তামাক্কানা ইয়াতামাক্কানু থেকে আসে মুতামাক্কিনা। এবার আপনি একটু খেয়াল করলে বুঝবেন অর্থ হলো যে বিভিন্ন ভাবে, বিভিন্ন ভাবে, যে বিভিন্ন ভাবে স্থান দেয়, যে বিভিন্ন ভাবে কি দেয়? স্থান দেয়। অর্থাৎ আসমায়ে মুতামাক্কিনা বলতে বোঝাবে আপনাকে এমন কিছু ইসিম, যে সমস্ত ইসিমের মাঝে বা ইসিমের প্রকারের মাঝে আপনি সব ধরনের হরকত পাইবেন। আমি আপনাকে একটু বলি, যেমন দেখেন কলামুন, কলামুন এটার হরকত কি? পেশের অবস্থায় দুই পেশ কলামুন, জবরের অবস্থায় দুই জবর কলামান, জেরের অবস্থায় দুই জের কলামিন, কোন মানে এইটুকুই পরিবর্তন। জবরের অবস্থায় কলামুন, কলামান, কলামিন। কিন্তু আসমায়ে মুতামাক্কিনা গুলি এমন একটা ইসিম যে ইসিমের মাঝে আপনি এ আরাবিল হরকত পাবেন, এ আরাবিল হরফ পাবেন, মানে হরেক রকম পরিবর্তন আপনি পেয়ে যাবেন। আমি যদি দুইটা উদাহরণ নিয়ে আসি, আপনি দেখেন আসমায়ে মুতামাক্কিনা কোনগুলি। আমি যদি বলি আলিমুন, আলিমুন, তো এটা আবার জবর দিয়া পড়তে পারবেন আলিমান, আবার আলিমিন, বাস। এবার তাসনিয়া পড়েন আলিমানে, মানে পেশের অবস্থায় আপনার জবরের পরে খালি আলিফ, আলিমানে। তো এই শব্দ আবার কি হয়? আলিমাইনে। এই যে এটার এরাব আরেক রকম, আবার আলিমাইনে। এবার জুমা মুতাকা সালাম থেকে পড়েন আলিমুনা, আলিমুনা, তাহলে এখানে ওয়ানুন দিয়ে আসছে, আবার আলিমিনা, আলি মিনা, আবার ইয়ানুন দিয়ে আসছে, ইয়াটার পূর্বকে সাকিন, আবার আলিমাতুন, আলিমাতান, আলিমাতিন, আলিমাতান, আলিমাতাইনি, আবার আলিমাতুন, আলিমাতুন, আলিমাতিন, আলিমাতিন, মানে পেশের অবস্থা দুই পেশ, জবরে দুই জের, জেরের সময় দুই জের। তার মানে আসমায়ে মুতামাক্কিনা বলতে বোঝায় যে সমস্ত ইসিম মানে হরেক রকম হরকত গ্রহণ করে থাকে, মানে এরাবিল হরফ, এরাবিল হরকত, তারপরে আপনার মানে বিভিন্ন প্রকার হালতে বিভিন্ন প্রকার এরাব গ্রহণ করতে, ওইগুলো আসমায়ে মুতামাক্কিনা। কাজে এই সমস্ত ইসিম মিজানের আলোচ্য বিষয়, কিন্তু কলম মিজানের আলোচ্য বিষয় না।
মিজানের কিনা আলোচ্য বিষয় না, সাধারণ গাছ মিজানের মানে আলোচ্য বিষয় না কেন, এগুলি আসমে মুতামাক্কিনা নয়। আপনার ইসমে মুতামাক্কিন মানে একটা আছে যে আপনার যেগুলি হরকতের পরিবর্তন হয়, তবে এখানে যে হরকতের পরিবর্তন এটা একেবারেই বিভিন্ন মুখী পরিবর্তন, যার কারণে মিজানের একটা আলোচ্য বিষয় হলো ইসমে ফাইল, ইসমে মাফউল, এগুলো সামনে আসবে ইনশাআল্লাহ। তো আশা করি আপনারা যদি কাজটি ভালো লেগে থাকে বেশি পরিমাণে আপনারা সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ, এবং আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।